হারিয়ে যাওয়া সেই দিনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের করিডোরে দাঁড়িয়ে আছে মেঘলা। তার চোখে অদ্ভুত এক অনুভূতি, উদ্বেগ, কৌতূহল আর মৃদু উত্তেজনা। সেদিন ছিল নতুন সেমিস্টারের প্রথম ক্লাস। সকালবেলা বৃষ্টি হয়েছিল, এখনো আকাশটা মেঘে ঢাকা। ঠিক এমন আবহাওয়ায় সে প্রথমবার দেখেছিল ওকে, আরিবকে। আরিব, হালকা গোফের রেখা, চোখে একরকম আত্মবিশ্বাসী বিষণ্ণতা। মেঘলা প্রথম দেখাতেই টের পেয়েছিল, এই ছেলেটা অন্যরকম। তার চলন, তার চাহনি, সবকিছুতেই যেন একটা নিজস্বতা। ক্লাসের ঠিক পরেই এক সিনিয়র তাদের একই প্রজেক্ট গ্রুপে বসিয়ে দেয়। সেই শুরু, হাই, আমি আরিব। আমি মেঘলা। এই ছোট্ট পরিচয় থেকেই ধীরে ধীরে জমে ওঠে বন্ধুত্ব। টিএসসিতে চায়ের কাপ হাতে একদিন মেঘলা আরিবকে জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? আরিব হাসল, সব কথা বলা যায় না, কিছু কথা অনুভব করা ভালো। মেঘলা চুপ করে গেল, তার চোখে তখন কিছু না বলা প্রশ্ন। একসাথে সময় কাটাতে কাটাতে তারা একে অপরকে অনেক গভীরভাবে চিনে ফেলল। আরিবের ভালো লাগত রবীন্দ্রসঙ্গীত, মেঘলার প্রিয় ছিল হিমু সিরিজ। আরিবের প্রিয় জায়গা ছিল জাহাঙ্গীরনগরের প্রান্তরের নির্জনতা, আর মেঘলা ভালোবাসত শহরের কোলাহলের মাঝেও এক চিলতে নীরবতা খুঁজে নিতে। তারা নাম দিল না কোনো সম্পর্কে, কিন্তু বুঝে গেল এটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি, প্রেমের চেয়ে একটু কম। সন্ধ্যা নামার আগে, আকাশ যখন বৃষ্টির ইশারা দেয়, তখন তারা দুজন একসাথে হাঁটত। আরিব মাঝে মাঝে মেঘলার হাতের দিকে তাকিয়ে বলতো, তোমার হাতে অদ্ভুত শান্তি আছে, যেন ধরে রাখলে সব ভুলে যাওয়া যায়। মেঘলা চুপ করে থাকত, হৃদয় কাঁপত, কিন্তু ঠোঁট কিছু বলতো না। বিশ্ববিদ্যালয়ের শেষ বছর শুরু হয়েছে, সময় ফুরিয়ে আসছে, অথচ তাদের মধ্যে জমে আছে শত শত না বলা কথা। একদিন বিকেলে, রেইনট্রির নিচে দাঁড়িয়ে আরিব বলল, তুমি যদি অন্য কারো হয়ে যাও, আমি কষ্ট পাব। মেঘলা মুখ নিচু করে বলল, তুমি তো কখনো বলনি, আমি কি তোমার? আরিব কিছু বলল না, তার চোখে ভেসে উঠল বিস্মৃতির ছায়া। সেই রাতেই আরিব পাঠালো মেঘলার ফোনে একটা মেসেজ, ভালো থেকো, যদি কোনোদিন দেখা না হয়, আর মনে রেখো, তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভব। মেঘলা শুধু মুছে দিল মেসেজটা, চোখ দিয়ে ঝরল বৃষ্টি। বিশ্ববিদ্যালয় শেষ হলো, মেঘলা ঢুকে গেল কর্পোরেট জগতে। চট্টগ্রামে এক বহুজাতিক কোম্পানিতে চাকরি। আরিব পাড়ি জমাল কানাডায়, উচ্চশিক্ষার জন্য। প্রথমে হোয়াটসঅ্যাপ, তারপর ধীরে ধীরে শুধুই ফেসবুকে অকেশনাল লাইক। তারপর একসময় পুরো নীরবতা। মেঘলা হয়তো ব্যস্ত ছিল, কিন্তু কিছু রাতে নিঃসঙ্গতায় হারিয়ে যেত পুরনো বার্তা, পুরনো সেলফি, আর সেই শেষ দেখা দিনের কথা। সে কখনো ভাবেনি কিছু সম্পর্ক থেমে যাবে এভাবে। কোনো ঝগড়া, অভিমান বা বিদায়বিহীন হারিয়ে যাওয়া। 10 বছর পেরিয়ে গেছে, মেঘলা এখন এক সফল প্রফেশনাল। এক অফিস ট্রেনিংয়ের সুবাদে আবার এসেছে ঢাকায়। এক দুপুরে বন্ধুদের সাথে দেখা করতে গেল ধানমন্ডির এক ক্যাফেতে। দরজা দিয়ে ঢুকতেই সময় থমকে গেল। সামনে বসে আছে সেই চেনা মুখ, আরিব। চোখে মুখে বয়সের ছাপ, কিন্তু দৃষ্টিতে সেই পুরনো উষ্ণতা। তুমি? মেঘলা অবাক হয়ে বলে। আরিব হেসে বলল, তুমি এখনো আগের মতোই আছো, আর আমি এখনো কিছু বলতে পারিনি। মেঘলা হেসে ফেলল, দীর্ঘশ্বাস ফেলল। 2 কাপ কফি এল টেবিলে। পুরনো দিনের গল্প উঠল। দুজনেই জানল তারা কেউই বিয়ে করেনি, কেউই ভুলে যেতে পারেনি সেই হারিয়ে যাওয়া দিনগুলো। এবার আর কোনো দেরি নেই। আরিব বলল, জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু যা হারিয়েছিলাম তার মতো কিছু পাইনি। মেঘলা চোখে জল নিয়ে বলল, তুমি জানো, আমি প্রতিদিন একটা করে পুরনো দিন ফিরে পেতে চাইতাম। আরিব বলল, তাহলে চল একসাথে ফিরে যাই। হয়তো পুরনো দিন ফেরানো যাবে না, কিন্তু নতুন দিনগুলোর নাম রাখতে পারি, তোমার আমার গল্প। তারা হাতে হাত রাখল। এই প্রথম কোনো না বলা কথা থাকলো না। কিছু ভালোবাসা হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে ফিরে আসার।